নমস্কার বন্ধুরা, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ত্রিপুরা জার্নালের এই ভিডিওটিতে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস এলডির জন্য যে হিস্ট্রি পার্টটা, সেই পার্টটা নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিপস অ্যাজ ওয়েল এজ কীভাবে সেই পার্টটাকে আমরা কভার করব সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো সবচেয়ে আগেই যে আমি তোমাদের কোয়েশ্চেন বা একটা ডাউট ক্লিয়ার করে দিই যে কোন পার্টটা হিস্ট্রির পড়বো স্যার। প্রথম কথা হলো সিলেবাস যদি তুমি দেখো, এক্স্যাক্টলি ইফ ইউ গো বাই দ্য সিলেবাস, ওকে, তাহলে হিস্ট্রির কোনো স্পেসিফিক পার্ট তো সিলেবাসে দেয়নি, শুধু হিস্ট্রি লেখা আছে। কাজেই আনফর্চুনেটলি বা যাই বলো তোমরা, আমাকে হিস্ট্রি পুরোটাই পড়তে হবে। হিস্ট্রির তিনটে পার্ট হয়, একটা হলো এনশিয়েন্ট, একটা হলো মেডিয়েভেল, একটা হলো মডার্ন। এখন আমি এই তিনটে পার্ট কি পড়বো, কোথা থেকে পড়বো এবং কোন রিসোর্স পড়লে সুবিধা হবে আমার জন্য, তাই তো? তো সবচেয়ে আগে আমি বলে দিই যে ডিভিশনটা কীরকম। এনশিয়েন্ট হিস্ট্রি আমাদের একদম ইনসেপশন থেকে শুরু হয়েছে, যে হোমো সেপিয়ান থেকে, ঠিক আছে, ওখান থেকে হয়ে তারপর আমার গেছে হলো হারাপ্পা কালচার, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা ওর পরে আমার কাছে ভেদিক এজ, আদার ভেদিক এজ আর ঋগ্বেদিক এজ, এই দুটো এজ আছে। এরপরে আমার কাছে আসছে যে দ্য রাইজ অফ মহাজনপদা, ঠিক আছে, 16টা মহাজনপদ আছে, সেগুলোর রাইজ। তারপর আছে আমার কাছে যে বুদ্ধা এবং জৈনিজমের যে ফাউন্ডার উনি, ঠিক আছে। তো সেই যে 16 সেক্টস অশোকা মিলিয়ে সেটা হয়ে শেষ হয়ে এসছে হলো আই থিঙ্ক 1712-তে, যখন ফার্স্ট আরব ইনভেডাররা এসে ইন্ডিয়াতে ইনভেশন করে। তো সেখানে আমার এনশিয়েন্ট পার্ট শেষ। তো এখন আমি এনশিয়েন্টের এত ভাস্ট সিলেবাসের মধ্যে আমি কি পড়বো স্যার, সেটাই তো কোয়েশ্চেন। দেখো, এখানে শর্টকাট নেই, এখানে তুমি দুটো অ্যাপ্রোচ ইউজ করতে পারো। একটা অ্যাপ্রোচ হলো দ্যাট স্টার্টস ফ্রম এনসিইআরটি ক্লাস 6 টু ক্লাস 8, ঠিক আছে। এনসিইআরটিতে যে চ্যাপ্টারগুলি আছে, চ্যাপ্টারগুলি খুবই সুন্দরভাবে লুসিডলি গল্পের মতো দেওয়া আছে, ঠিক আছে। তো সেটা তুমি পড়তে পারো এবং এনসিইআরটি যদি তুমি পড়ো, মোর অর লেস কভার হয়ে যাবে। না হলে তুমি আরেকটা জিনিস করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এনসিইআরটি থেকে তুমি চ্যাপ্টারগুলি নিয়ে নিলে, একখানে লেখে নিলে তুমি সেটা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ইউটিউব ভিডিওস অ্যাভেলেবল। আর আইএসএ বলো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হারাপ্পার উপর দুর্দর্শ ভিডিওস অ্যাভেলেবল, এসএসসির বলো, অনেক কিছু ভিডিওস অ্যাভেলেবল। তো তুমি যদি শুধু এনসিইআরটি পড়ে তুমি রপ্তানি করতে পারো, হয়ে যেতে পারে। তুমি যদি অডিও ভিজুয়াল ফরম্যাটে তুমি যদি ইউটিউব ভিডিও দিয়ে পড়তে থাকো চ্যাপ্টার ওয়াইজ, সেটাও হতে পারে। কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট এখানে কিছু চ্যাপ্টার আছে যেগুলি থেকে কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি বেশি। একটা হলো অশোকা, একটা হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঋগ্বেদিক এজ থেকে এক দুটো কোয়েশ্চেন আসতে পারে। বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম থেকে খুবই ইম্পর্টেন্ট, এই দুটো থেকে একটা দুটো কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো দিজ আর দ্য পার্টস দ্যাট ইউ নিড টু ফলো প্রপারলি। এক দুবার যদি তুমি কোনো ভিডিও দেখো, আমার মতে আই এম এ ভিডিও পার্সন, ওকে, আই এম নট রিয়েলি এন এনসিইআরটি গাই। তো আমি ভিডিও শুনেছি ওভার মাই ইয়ার্স অ্যান্ড দ্যাট হ্যাজ ওয়ার্কড ওয়ান্ডার্স ফর মি। তো তোমরা এনসিইআরটি পরে, আমি এনসিইআরটিও পড়েছি, তো তোমরা এনসিইআরটির ভিডিও বের করে পড়তে পারো। তোমরা এই অনেকগুলি দারুণ অডিও ভিজুয়াল ভিডিও ইউটিউবে আছে, সেগুলো পড়তে পারো। তো এনশিয়েন্ট পার্টটা তুমি কভার করবে সেখান থেকে। পৃথিবীর সব ইন্ডিয়াতে যারা চেয়েছে ইন্ডিয়াতে অকুপাই করা, আসা, অ্যানেক্স করা, সব কিছু স্টার্ট হয়েছে 1712 থেকে, ঠিক আছে। এরপরে দিল্লি সুলতানের থেকে আরম্ভ করে দুনিয়া রাজ্য সব চললো আনটিল 1600, যখন ব্রিটিশার্সরা ইন্ডিয়াতে এলো। 1600 থেকে বেসিক্যালি আমরা বলতে পারি যে মডার্ন ইন্ডিয়ার সূত্রপাত হচ্ছে, ঠিক আছে। তো এখন কথাটা হলো যে তোমার মিডিয়েভেল পার্টটা কীভাবে পড়বে, এবং সেম লজিক এনসিইআরটি তুমি পড়তে পারো। এসএসসি গুগল আর ইউটিউবে এসএসসি মিডিয়েভেল দিয়ে তুমি দিয়ে দাও, প্রবাবল এরিয়াজ অ্যান্ড প্রবাবল কিংডমস অ্যান্ড অল, সব কিংডমের নাম থেকে আরম্ভ করে ওদের যত সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে সব কোয়েশ্চেন ব্যাংকের মতো চলে আসবে, ঠিক আছে। তো আর এনসিইআরটির উপরও ওদের খুব ভালো ভিডিওস আছে। তো এখানে কি ইম্পর্টেন্ট আসতে পারে, ফার্স্ট ব্যাটল, সেকেন্ড ব্যাটল অফ পানিপত, তারাই ব্যাটল, ঠিক আছে। তারপর ইউ গো টু দিল্লি সুলতানেতে কি কোন কনস্ট্রাক্ট করেছে, দুনিয়া রাজ্য, আকবর, বাবর, ছাতামাতা, এগুলি সব পুরো আসতে পারে। তো ইটস নট এ বিগ ডিল, আমার কথাটা বোঝো, হিস্ট্রি ইজ নট এ বিগ ডিল এমসিকিউ ওয়াইজ। তুমি যখন এমসিকিউর জন্য হিস্ট্রি পড়বে, ইউ ডোন্ট নিড টু রিড লাইন বাই লাইন, তুমি কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ড করো, ইম্পর্টেন্ট ডেটসগুলি পড়ো, আর এক একটার আছে কি কাজ করেছে সেগুলি পড়ে নাও। এর বেশি তো কোয়েশ্চেন আসবে না, সিম্পল কথা। মিডিয়েভেল আসবে,
মিডিয়াভেল থেকে। কাজে মিডিয়াভেলকে একটু ইম্পর্টেন্স দাও। এনশিয়ানটা খুব ইজিলি তোমরা কভার করে নেবে আমি জানি, মিডিয়াভেল একটু টাইম নেবে, মিডিয়াভেলটা নিয়ে একটু সময় দাও। কারণ মিডিয়াভেলে যদি 5-6টা কোশ্চেন দিয়ে দেয়, যেটা গতবার দেয়নি, গতবার আনফর্চুনেটলি এসিটিতে শুধু মডার্নই মোরলেস দিয়েছে, কিন্তু এটা নাও হতে পারে, এবার দিতেই পারে, ঠিক আছে? তো 4-5টা কোশ্চেন দিয়ে দিলে তোমরা কি করবে? সো মিডিয়াভেলটা একটু সময় নিয়ে তোমরা পড়ো। নাও লেটস কাম টু মডার্নের জন্য 1600 টু টিল দ্য টাইম উই হ্যাভ গট ইন্ডিপেন্ডেন্স, তো অনেক কিছু আছে। তোমরা যদি ইউপিএসসি অ্যাজ ওয়েল এজ সিভিল সার্ভিসের জন্য পড়তে চাও, তো তোমরা বিপান চন্দ্রা বা স্পেকট্রাম পড়তে পারো। আই উইল সাজেস্ট স্পেকট্রাম, কারণ বিপান চন্দ্রার যে ল্যাঙ্গুয়েজ, ইটস এ ভেরি হার্ড ল্যাঙ্গুয়েজ। বিপান চন্দ্রা গোজ ভেরি ফিলোসফিক্যাল ইন লট অফ ডিরেকশনস মডার্নে। তো তোমার তো এত কিছু দরকার নেই, তো তুমি জাস্ট মডার্নে, আর এত ভয়ানক ডিপ কোনো কোয়েশ্চেনও আসবে না অ্যাজ অফ নাও, যদি না ওরা কোনো ফিরকি মারতে চায় হিস্ট্রি পেপারটাতে। তো উপর দিয়ে তুমি স্পেকট্রামটা পড়ে মানে তুমি মডার্ন ইজিলি কভার করতে পারো। কিন্তু এখন ইম্পর্টেন্ট হলো যে আমি তো পড়ার পর এখন আমি কি করব? হাউ উইল আই রিমেম্বার, অর হোয়াট উইল আই ডু নাও? দেখো, হিস্ট্রি যদি তুমি ভালো মার্কস স্কোর করতে চাও, তো হিস্ট্রি শুধু একটাই কনসেপ্ট হলো, সেটা হলো তোমার হিস্ট্রির উপর একটার পর একটা টেস্ট দিতে থাকা। তো হিস্ট্রির উপর একটার পর একটা টেস্ট তুমি কোথা থেকে দেবে? আমি সেদিন জিওগ্রাফি পেপারটাতে অনেকগুলি লার্নিং রিসোর্সের কথা তোমাদেরকে বলেছিলাম। সেই লার্নিং রিসোর্সেসের মধ্যে প্রত্যেকটার মধ্যে এনশিয়েন্ট, মিডিয়াভেল, মডার্ন করে আছে। এডিশনালি আমি তোমাকে আরও দুটো অ্যাপের কথা বলছি। একটা হলো এডুর্যাভ অ্যাপ, ঠিক আছে? এটা বেসিক্যালি ইউপিএসসিদের জন্য খুব ভালো, কিন্তু এডুর্যাভ অ্যাডের যে পেইড ভার্সনে যে ওদের যে মডার্ন আর এনশিয়েন্টের উপর যে ওদের কোয়েশ্চেন ব্যাংক আছে, দ্যাট ইজ ব্রিলিয়ান্ট। ওর বাইরে মানে কোয়েশ্চেন আসে না তুমি যদি সেই ডিপে যেতে চাও, দ্যাটস দ্য ডিপেস্ট ওয়ান। এছাড়া তুমি যদি চাও, তুমি গ্রেড আপে পারো। গ্রেড আপ ইজ গুড ফর হিস্ট্রি পার্ট, ঠিক আছে? তাছাড়া তুমি যদি হিস্ট্রির যদি কোয়েশ্চেন ব্যাংক তোমরা যদি করতে চাও, অ্যাগেন ইউটিউব ক্যান বি এ ভেরি গুড সোর্স। অনেকখানে আছে। তুমি যদি এনশিয়েন্ট হিস্ট্রি তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক তুমি যদি ইউটিউবে সার্চ করো, 1000টা কোয়েশ্চেন চলে আসবে, ঠিক আছে? তো মডার্নে 1000টা কোয়েশ্চেন চলে আসবে। তারপর তোমার মিডিয়াভেলে 1000টা কোয়েশ্চেন চলে আসবে। তুমি যদি ইউটিউবের রিসোর্স থেকে, ওরা কোয়েশ্চেন করে অ্যান্সার করে, একটা ভিডিও 3 ঘন্টা 4 ঘন্টার হয়। বস, তুমি একদিনে একটা ভিডিও পড়ো না, তোমার তো কাজ হলো শুধু শোনা। 4 ঘন্টা যদি তুমি সকালে যদি 2 ঘন্টা শুধু শুনলে একটু ব্রেক নিয়ে, আর রাত্রেবেলা যদি 2 ঘন্টা শুনলে, তো তোমার তো একটা স্পেসিফিক 1000টা কোশ্চেনের তোমার আইডিয়া হয়ে গেল। এবং কিছু ভালো ভালো ভিডিওস আছে যেগুলোর মধ্যে শুধু কোশ্চেনের সাথে সাবজেক্টিভ বা এরিয়া ওয়াইজ কোশ্চেন ওরা বলে দেয়, ঠিক আছে? তো সেগুলিও তুমি শুনতে পারবে অডিও ভিজুয়াল ফর্মে, ঠিক আছে? এভরিথিং ইজ দেয়ার ইন ফ্রন্ট অফ ইউ, ইউ গাইজ জাস্ট ডোন্ট নো হাউ টু মানে ইউজ দ্যাম প্রপারলি, ঠিক আছে? রকেট সায়েন্স তো আর কিছু নেই না পৃথিবীতে, এখন আগের জামানা নেই, তো এখন সব ডাইনামিক হয়ে গেছে। এভরিথিং ইজ দেয়ার ইন ইউটিউব, সব ফ্রি। তো তুমি সেটা করতে পারো। দেন ইউ ক্যান গো ফর প্র্যাকটিস টেস্ট। জিকে টুডের একটা মানে আমি বোধহয় গত বছর না আগের বছর একটা নিয়েছিলাম, ওদের বোধহয় 2500টা কোয়েশ্চেন ব্যাংক থাকে হিস্ট্রির উপর। আর কোয়েশ্চেনের ওটা বোধহয় ওরা কিছু একটা চার্জ করে, দেখে নেবে, আই থিঙ্ক 250 না 300, এখন বোধহয় বাড়িয়ে দিয়েছে, আই ডোন্ট নো। সো দ্যাট ইজ অলসো এ ভেরি গুড রিসোর্স, কারণ জিকে টুডে থেকে কিন্তু কোশ্চেন দিয়েছিল গতবার, ঠিক আছে? গতবার বোধহয় হিস্ট্রি বা জিওগ্রাফি পুরোটা বোধহয় জিকে টুডে থেকে এসছে। তো জিকে টুডে ইজ ভেরি ইম্পর্টেন্ট সোর্স। তো সেই হিসাবে তোমরা প্রিপারেশন করতে পারো। তো গাইজ, এটাই হলো আমার 25 মার্কসের হিস্ট্রি, আর আগের ভিডিওতে আমি 25 মার্কসের জিওগ্রাফি দিয়েছি। আইডিয়ালি তোমার কত পেলে এখানে ঠিক আছে? লেট মি টেল ইউ, বি ভেরি অনেস্ট উইথ ইউ, ইফ ইউ ক্যান স্কোর সামওয়্যার অ্যারাউন্ড 30 to 35, আমি বলছি একটু হাই এম করো, 40 এম করো, কিন্তু যদি তুমি 30 to 35 যদি তুমি স্কোর করতে পারো অ্যাজ এ ইউআর, বাকি ক্যাটাগরি তো আমি পরে বলছি, ইউআর যদি 30 to 35 স্কোর করতে পারো, তাহলে ইউ উইল ডু এ ভেরি গুড জব অন দিস। কারণ 50টার মধ্যে 10টা কোশ্চেন তুমি ধরতেই পারো, হাই অ্যান্ড টাফ থাকে, ঠিক আছে? আর অ্যারাউন্ড 10 কোয়েশ্চেন্স উইল বি মিডিয়াম রেঞ্জ। তো বন্ধুরা, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, এবং আমরা আশা রাখবো যে তোমরা এই ভিডিওগুলি ভালোভাবে শুনছো, পড়ছো, বোঝার চেষ্টা করছো। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পার্সপেক্টিভ না থাকলে নাম্বার ওঠে না। আমার জানতে হবে যে আমার কি পড়তে হবে, ফালতু পরে আমার কোনো লাভ নেই। হিস্ট্রির যে পার্টগুলো আমি বলছি, টেক অ্যানাদার 20 days টু ফিনিশ ফার্স্ট রিডিং অল,
আর তারপর থেকে ওই যে সেম হিস্ট্রি জিওগ্রাফির মতো সকালে হিস্ট্রি নিয়ে বসো, বিকালে জিওগ্রাফি নিয়ে বসো এবং ভাইস ভার্সা করে 20 ডেজের মধ্যে সেটা কভার করার চেষ্টা করো। কভার করার পর একটার পর একটা টেস্ট দিতে থাকো আর লার্নিং রিসোর্সেস ইউটিউব ভিডিও শুনতে থাকো। মার্কস উইল কাম অটোমেটিকলি। ঠিক আছে, টেক কেয়ার।